আচ্ছা, হ্যালো স্টুডেন্ট। আজকে লোড ফ্লো অ্যানালিসিসের পার্ট 3। গত লেকচারে যেটা করিয়েছি সেটা হচ্ছে গস সিডালের সলিউশন প্রসেস। গস সিডাল লোড বাসে খুব ভালো, জেনারেটর বাসের ক্ষেত্রে একটু অসুবিধা আছে। জেনারেটর বাসের ক্ষেত্রে অসুবিধা কেন, কোশ্চেন যদি করা হয় বলা হবে যে এখানে আমি ডিরেক্ট এস বার করতে পারবো না, পি কিউ আননোন, তাই আমি ঘোড়া পথে আই ক্যালকুলেট করে নিয়ে তারপর আমি এস ক্যালকুলেট করব, দেন আই উইল প্রসিড অ্যাজ বিফোর। আজকে করব নিউমারিক্যাল, দুটো নিউমারিক্যাল আমাদের এখানে করব। প্রথম নিউমারিক্যালে আমরা শুধুমাত্র লোড বাস নিয়ে করব, জেনারেটর বাসকে আমরা এখানে ধরবো না। এই ডায়াগ্রামে লোড বাস আছে, জেনারেটর বাস নেই, বুঝবো কি করে? বাসবারগুলোকে লক্ষ্য করে দেখো, এই বাসবারেও শুধুমাত্র লোড দেখানো হয়েছে। দ্য অ্যারো সিগনিফাইজ দ্য লোড। এই বাসবারেও লোড, এই বাসবারে লোড নেই, এরকম বলতে পারো দিস ইজ আ স্ল্যাক বাস। তা আমার এই হচ্ছে সিস্টেম, প্রত্যেকটা লোডের পি আর কিউ বলা আছে এবং প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স গিভেন, এগুলো সব ইম্পিডেন্স গিভেন। স্ল্যাক বাসের আমি জানি ভি আর ডেল্টা বলে দিতে হয়, বলে দেওয়া আছে, আর কিন্তু কিছু নেই। আমাদের এখানে বেস এমভিএ ধরিয়ে দেওয়া আছে, ওয়াই বাস এখানে বার করা রয়েছে, পরীক্ষাতে বার করে দেবে না, ওয়াই বাস বার করে নিতে হবে। ওয়াই বাসের ভিডিও আগেই অলরেডি আপলোড করা হয়েছে। প্রথম কাজ হচ্ছে তোমাকে পার ইউনিটে ক্যালকুলেট করে নেওয়া। পার ইউনিট আমাদের বার করার প্রসেস এখানে দেখানো হয়েছে। এছাড়া তোমরা জানো পার ইউনিট কি করে বার করতে হয়। পাওয়ার সিস্টেম শুরুতেই পার ইউনিট কিভাবে ক্যালকুলেশন হয় সেটা বলে দেওয়া আছে। প্রথমত আমরা এখানে কি বার করব, লক্ষ্য করে দেখো প্রত্যেকটা লোড বাসের ক্ষেত্রে যদি 2 নম্বর আর 3 নম্বর দেখি, 2 নম্বর 3 নম্বর হচ্ছে দুটো লোড বাস, তার মানে লোড বাসের ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া আছে, এখানে কিন্তু কোনো জেনারেটর নেই, তার মানে লোডই আছে। লোডগুলোর নাম কি দেওয়া যেতে পারে? 2 নম্বর বাস, তাই বলা হয়েছে অ্যাক্টিভ পাওয়ারটাকে PL2, রিঅ্যাক্টিভটাকে বলা হয়েছে QL2। 3 নম্বরের ক্ষেত্রে সিমিলার ওয়েতে PL3, QL3। মজার ব্যাপারটা এখানে ওয়াট হলে অ্যাক্টিভ, ভার হলে রিঅ্যাক্টিভ, এই লজিকে আমি জাস্ট ভ্যালুগুলোকে বেস ভ্যালু দিয়ে ডিভাইড করে পার ইউনিটে কনভার্ট করেছি। পার ইউনিটে কনভার্ট করার পর আমরা এখানে যেটা পেয়েছি সেটা কিন্তু সবই লোডের ভ্যালু, এখানে কোনো জেনারেশনের গুরুত্ব দেওয়া নেই। নেক্সট হচ্ছে এটা ক্যালকুলেশন হওয়ার পর আমার এখানে 1 নম্বর বাসের ভোল্টেজটাকে আমি 1.05 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিলাম, সরি লিখে নিলাম, কারণ এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই V1 এর সাফিক্স 1 এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1 নম্বর নোডের ভোল্টেজ, 1 নম্বর বাসের ভোল্টেজ, আর যেটা টু দি পাওয়ার 1 করা রয়েছে সেটা বোঝাচ্ছে কত নম্বর ইটারের। ঠিক আছে, এইবার আমাদের এখানে এই যে ক্যালকুলেশনটা কিভাবে স্টার্ট হবে লক্ষ্য করে দেখো। প্রথমেই আমরা 3 নম্বর ইকুয়েশনটা একবার এখানে লিখে ফেলেছি। 3 নম্বর ইকুয়েশনটা যেহেতু আমাদের একবার লেখা হয়ে গেল, তাহলে আমরা অ্যাপ্রোচের প্রসেস ফলো করতে হবে। লক্ষ্য করে দেখো 3 নম্বর ইকুয়েশনের রিকোয়ারমেন্টে YII বা YIK দেওয়া আছে, VK দেওয়া নেই, আর এখানে SI সেটাও ক্যালকুলেট করা নেই। VI সাবস্ক্রিপ্ট VI মানে তোমার যে কনজুগেট সেটাও আমাদের এখানে কি হবে সেটা দেখতে হবে। প্রথমত এই SIটা ক্যালকুলেট করে নেওয়া দরকার। SIটা কিভাবে ক্যালকুলেট করা হবে? SI মানে কি? PI প্লাস যে QI,
পিআই মানে কি? পিজি1 মাইনাস পিএল1। পিআই কথাটার অর্থ হচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার। তাহলে লোডের যেটা দেখছো সেটা খরচ হয়ে গিয়েছে, তাই জেনারেশন তার থেকে বেশি, তাই পিজিআই মাইনাস পিএলআই। এবার পিজিআই বলে দিলে কোশ্চেনে দেবে, বলে না দিলে দেবে না। নেক্সট কিউআই, কিউজিআই মাইনাস কিউএলআই। এবার প্রশ্ন হচ্ছে কিউজিআই পিজিআই আমাদের এই কোশ্চেনে দেওয়া নেই, এদেরকে স্ট্রেট আমি জিরো ধরে নিয়ে অ্যাপ্রোচ করব। নেক্সট হচ্ছে পিএলআই পিএল2 আমরা এখানে ক্যালকুলেট করেছি। পিএলআই মানে পিএল2 পিএল3, কিউএলআই মানে কিউএল3 কিউএল2 অলরেডি আমি জানি, সেই লজিকে এখানে বসিয়ে প্রথমে S2 ক্যালকুলেট করেছি, S2 এর পরে S3 ক্যালকুলেট করেছি। S3 ক্যালকুলেট করার পর আমাদের এখানে কিছু অ্যাজাম্পশনও করতে হবে। কি? কিছু ধরে নিতে হবে। প্রথমত যে লোড বাসগুলো রয়েছে, দুটো লোড বাসের ভোল্টেজ 1@0 ধরে নেওয়া হবে। নেক্সট হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে ভোল্টেজ 1@0 ধরে নেওয়া হবে। এইবার এখানে আমরা আদার যদি বাস থাকে স্ল্যাক বাস, তার ভোল্টেজ কিন্তু আমি পাল্টাতে যাব না। ডান। এইবার আমি ডেটা পুট করবার আগে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি এদের কনজুগেট ভ্যালু বার করে নিয়েছি। সিমিলারলি S2 বা S3 এদের যেটা রয়েছে এদেরও কিন্তু কনজুগেট ভ্যালু আমরা বার করে নিয়েছি। PG2 QG2 কেন নেই? এখানে জেনারেটর বাস কানেক্টেড নেই, তার জন্য এদের ভ্যালু এখানে শো করছে না। ঠিক আছে, তাহলে সমস্ত ডেটা আমরা এইভাবে বার করে নিয়ে আমি ইকুয়েশন যেটা রয়েছে তার মধ্যে বসালাম। বসানোর সময় খেয়াল রাখতে হবে আমি 1 নম্বর ইটারেশন করছি, বাকি ফর্মুলাগুলোতে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো জিরো ভ্যালু, মানে ইনিশিয়াল ভ্যালু বা জিরো ইটারেশন, যখন ইটারেশন স্টার্ট করেনি সেই হিসেবে সমস্ত ভ্যালুগুলো পুট করলে আমি রেজাল্ট এটা পাবো। সিমিলার ওয়েতে V31ও আমি ক্যালকুলেট করেছি। কিন্তু মজার ব্যাপার, এই ইকুয়েশনে, এই সমীকরণে, এই ধরনের সলিউশনে কিন্তু আমরা একটাই ইটারেশন করছি, একের অধিক ইটারেশন করছি না। এবং এক মেথডটাকে আমরা এখানে জোর দিচ্ছি। অঙ্কর অ্যান্সার বেরোবে কি সেটা নিয়ে অতটা নয়, অঙ্কর প্রসেস যেন সব ঠিকঠাক থাকে। তাহলে লোড বাস থাকলে কিভাবে সলিউশন হচ্ছে সেটা কিন্তু এই জায়গাটায় মানে এইভাবে তোমার হবে। এইবার হচ্ছে প্রবলেম নাম্বার 2। যদি জেনারেটর বাস থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব। জেনারেটর বাস থাকলে কিরম ভাবে থাকতে পারে? 2 নম্বরে আমি লোডের সঙ্গে সঙ্গে একটা জেনারেটর কানেক্টেড আছে এবং আমাদের এইখানে ওয়াই বাস যে ম্যাট্রিক্স সেটা অলরেডি গিভেন। এছাড়া লোডের ভ্যালু, জেনারেটর ভ্যালু, বাস বা ট্রান্সমিশন লাইনে কানেক্টেড রয়েছে তাদের ভ্যালু এবং স্ল্যাক বাসের ভ্যালু এখানে অলরেডি দেওয়া আছে। তার ওপর বেস করে এবং ওয়াই বাস ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে, বেস করে কিভাবে ক্যালকুলেশন আমরা করব যদি উই কনসিডার জেনারেটর বাস। তাহলে আমাদের এখানে জেনারেটর বাসের কত ভ্যালু দেওয়া আছে 1.0280 মেগাওয়াট, এগুলো কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে। প্রথমত হচ্ছে গিয়ে আমি এখানে কি রকম পাবো, যদি শুধু লোড বাস থাকতো আগের অঙ্কটার মতো PL 2 নম্বর বাসের ক্ষেত্রে PL2 QL2 এরকম কিছু থাকতো, কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট থাকার কথা বলা হচ্ছে। মানে এখানে প্রেজেন্ট থাকবে কি, আমাদের এখানে জেনারেটর রয়েছে, অতএব জেনারেটর থাকলে তার ভ্যালুটাও কিন্তু এখানে প্রেজেন্ট থাকতে হবে। কি প্রেজেন্ট থাকতে হবে? আমি কি জানি জেনারেটরের ক্ষেত্রে আমাদের PG2, ওকে, আর এখানে লোডের জন্য কি হবে PL2, আর রিঅ্যাক্টিভ ভারের জন্য হবে QL2। আর 3 নম্বরে জেনারেটর না থাকার জন্য PL3 QL3 সিমিলারলি আগে যেরকম করা হয়েছে সেইভাবেই জাস্ট বেস ভ্যালু দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার পরই আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে S2 ক্যালকুলেশন করা। S2 আমি এখানে ক্যালকুলেট করেছি, এখানে S3 ক্যালকুলেশন করেছি। এইবার মজার ব্যাপার, S3 ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যেটা আগের প্রসেস ছিল সেই প্রসেসেই আমি কমপ্লিট করে নিয়েছি, এখানে কোনো দ্বিমত থাকে না। জাস্ট যেভাবে করা হয়, যেখানে যেখানে যে ভ্যালুগুলো নেই জাস্ট ইউ পুট দ্য ভ্যালু অফ 0 করে নিয়ে আমি এখানে ক্যালকুলেট করে আমি এখানে S3 এবং S3 অ্যাস্টারিক্স কনজুগেট বার করে নিয়েছি। এইটা বার করে নেওয়ার পর
আমাদের S2 ক্যালকুলেশন করা হবে। তা S2 ক্যালকুলেশনে আমাদের ফর্মুলা এটা। এইবার প্রশ্ন হচ্ছে যেখানে QG2 এর কথা বলা হচ্ছে সেখানে QG2 কে 0 বসানো যায় না, কারণ এটা জেনারেটর বাস রয়েছে। অতএব সেক্ষেত্রে আমরা x ধরে নিয়ে আমি ইকুয়েশনটাকে এইরকম অ্যাপ্রোচ করলাম। নেক্সট হচ্ছে V2, V3, V4 এর ভ্যালু কি রয়েছে সেটা আমাদের এখানে রয়েছে, সেটাই আমরা এখানে একবার রাইট ডাউন করলাম। করে নিয়ে আমি QG2 হচ্ছে কি আননোন, এটা বার করতে হবে। এছাড়া আমাদের ফর বাস 2 যে QG2 এবং ডেল্টা 2 বার করতে হবে, এবং বাস 3 ক্ষেত্রে V3 এবং ডেল্টা 3 বার করতে হবে। কিভাবে করা হচ্ছে সেটাই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হলো, এইখানে প্রসেসটা ফলো করে দেখেছো। এইবার এইখানে ফার্স্ট অফ অল আমি কি বলেছিলাম, জেনারেটর বাস থাকলে এস ডিরেক্ট ক্যালকুলেশন করা যায় না, তাই আই ক্যালকুলেট করবে। আই ক্যালকুলেট করা হয় কিভাবে, থ্রু নোডাল ইকুয়েশন। জাস্ট এইভাবে পুট করে দাও। এবার আই যখন ক্যালকুলেট করা হবে তখন কোন আইটা ক্যালকুলেট করা হবে, তখন কোন আইটা ক্যালকুলেট করা হবে, আই যখন ক্যালকুলেট করা হবে তখন কোন আইটা ক্যালকুলেট করা হবে, কোন আইটা ক্যালকুলেট করা হবে, আমাদের ক্যালকুলেট করা হবে কোনটা, আমাদের এখানে বলতে হবে আই 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 মানে সাফিক্স আই। কোন আইটা ক্যালকুলেট করা হবে, আমাদের এখানে দেখতে হবে যে কোন নম্বর বাসের ক্ষেত্রে করছি, 2 নম্বর। তাহলে 2 নম্বরের আমি 2টা এখানে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যেভাবে আমরা নোডাল অ্যানালিসিস ইকুয়েশনটা করি সেইভাবে লিখব। এই মাথায় জিরোগুলো অর্থ হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালুটা পুট করা হয়েছে, এবং y21, y22, y23 এগুলো হচ্ছে গিয়ে বাসের ইম্পিডেন্সের ভ্যালু, অ্যাডমিটেন্সের ভ্যালু, সেগুলো পুট করে আমি I2 বার করেছি। I2 বার করার পর S2 ড্যাশ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা অলরেডি জানি। V2 I2 ড্যাশ এভাবে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমি এখানে S2 ড্যাশ ক্যালকুলেশন করার পর আমি এইরকম ফরম্যাট পেয়েছি। সেখানে আমি দেখতে পেয়েছি যে এইভাবে ক্যালকুলেশন তুমি S2 করতে পারো। তা করলে S2 ক্যালকুলেশন, তাহলে লক্ষ্য করে দেখো I2 ক্যালকুলেশন করেছো, S2 ক্যালকুলেশন এইভাবে করা হয়েছে। সেখান থেকে আমি P2 এর ভ্যালু এবং এই S2 এর ভ্যালু এগুলো হচ্ছে কি এখানে আমি পাচ্ছি, এবং সেখান থেকে যদি আমি মনে করি QG2 বার করতে চাই, ব্যাক ক্যালকুলেশনে আমি বলেছি যে Q2 ইকুয়াল টু QG2 মাইনাস QL2। অতএব QG2 যদি বার করতে চাই তাহলে আমি এখানে কিভাবে করব, এইভাবে করা হয়। S2 এর অ্যাকচুয়াল এক্সপ্রেশন, S2 এর যে ভ্যালুটা পাওয়া গেছে সেইভাবেই করা হবে। মজার ব্যাপার, S2 এর ক্যালকুলেশন করার পর তুমি এই জায়গাতে দেখবে এটা কি, এটা হচ্ছে P2 এর ভ্যালু, কিন্তু P2 এর ভ্যালু যেটা পাওয়া যাচ্ছে সেই P2 এর ভ্যালু কিন্তু মানে আগে কোশ্চেনে দেওয়া ভ্যালুর সঙ্গে সমান নয়। কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া আছে সেই কোশ্চেনের ভ্যালু অনুসারে এটাই আছে 4.4, অতএব 0.4 ধরে নিয়ে অ্যাপ্রোচ করতে হবে। সিমিলারলি আমি এখানে S2 ড্যাশ বা S2 কনজুগেট এগুলো সব ক্যালকুলেট করে নিলাম। করে নেওয়ার পর আগে S3 ক্যালকুলেট করা আছে, আমরা এখানে কি করব, আমরা এবার বাসের ভোল্টেজ গুলো ক্যালকুলেশন করতে শুরু করব থ্রু ফর্মুলা। ঠিক ফর্মুলা, এখন এইটা ক্যালকুলেশন হয়ে গেলে এস এর মান তুমি জেনে গেলে, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনটা জাস্ট হচ্ছে গিয়ে লোড বাসের মতোই হবে, এবং বসিয়ে দিয়ে আমি এখান থেকে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে V3 ড্যাশের ক্ষেত্রেও এইগুলো বসিয়ে দিতে হবে। লক্ষণীয় ব্যাপার, যখন তুমি V3 ড্যাশ সলিউশনটা করছো এই জায়গায় লাগবে V2 ড্যাশ, V2 1। এটার অর্থ হচ্ছে গিয়ে তুমি এক্ষুনি যে ডেটাগুলো পেলে সেই ডেটাগুলোকেই ফার্দার এখানে প্রসিড করো, ক্যালকুলেশন করো, তাহলে কি হবে, আমার খুব তাড়াতাড়ি এরর কমিয়ে ডিজায়ার্ড রেজাল্ট আমরা পাবো, অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো। বোঝা গেল? তাহলে আমি এবার একটু রিক্যাপ করে দিই। এইখানে আমার জেনারেটর বাস আছে, লোড বাস নেই। আমার এই জায়গাটা জেনারেটর বাস রয়েছে, লোড বাস নেই। সেক্ষেত্রে কি হবে, জেনারেটর বাস থাকলে লোড বাস না থাকলে ইনিশিয়ালি আমরা যেভাবে করেছি পার ইউনিটে কনভার্ট করব। নেক্সট হচ্ছে S2 বা এখানে S3 যা রয়েছে এগুলো আমি ক্যালকুলেট করতে চাইবো। ঠিক আছে, এবার ক্যালকুলেট করতে গিয়ে আমার কিছু প্যারামিটার লাগবে, সেগুলো কি করে ক্যালকুলেশন করা হবে সেটাই আমরা এখানে ফলো আপ করেছি। ঠিক আছে, এবং এখানে আমি এখানে S2 বা S3 ক্যালকুলেশন করার পর V2 V3 ভ্যালুগুলো আমাদের এখানে অলরেডি গিভেন আছে, কিছু তোমাকে কিছু ধরে নিতে হবে, সেগুলো করা হয়েছে। ঠিক আছে, ধরে নেওয়ার পর আমরা এখানে হচ্ছে গিয়ে বাসের ভ্যালুগুলো ক্যালকুলেশন করব। এবার দেখো আমি এখানে S2 ভ্যালু পেয়েছি, এবার এখান থেকে আমি কি করব, I2 ভ্যালু ক্যালকুলেশন করব। I2 ভ্যালু ক্যালকুলেশন করার পর আমরা ঘোড়া পথে হচ্ছে গিয়ে S2 আবার ক্যালকুলেশন করব।
এইবার এখানে যে S2 এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেই ভ্যালুগুলোর রেসপেক্টে এখানে S2 ড্যাশের আলাদা ভ্যালু চেক করা হবে। সেই ভ্যালুর ওপর বেস করে আমি এই ভ্যালু মানে কি হতে পারে সেটা এখানে ক্যালকুলেশন করা হবে। সিমিলার ওয়েতে আমরা এখানে জানি Q2 ইকুয়াল টু QG2 মাইনাস QL2, অতএব সেখান থেকে QG2 আমি এখানে ক্যালকুলেশন করব। QG2 এর ভ্যালু এখানে ক্যালকুলেশন করে বসানো হবে। ঠিক আছে, QG2 এর ভ্যালু আমরা এখানে ক্যালকুলেশন বসাবো। সিমিলার ওয়েতে হচ্ছে কি S2 যেটা রয়েছে সেইভাবে এখানেও কনজুগেট ফর্মে লিখব। S2 ফর S3 কনজুগেট ফর্ম ক্যালকুলেশন করার পর আমরা এখানে V2 ড্যাশের ক্ষেত্রে এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এখান থেকে ভোল্টেজ পাবো। একই রকমভাবে এইখানে যে সেকেন্ড পার্টটা রয়েছে V3, ওখানেও আমরা ইকুয়েশনটা তৈরি করে নিয়ে আমি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। এবং এখানে এইভাবে আমরা সেকেন্ড ইটারেশনের মাধ্যমেও কিন্তু ভ্যালু বার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউমারিক্যাল একটা লোড বাস নিয়ে আর একটা হচ্ছে লোড বাস ছাড়া, সরি জেনারেটর বাস নিয়ে একটা জেনারেটর বাস ছাড়া। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।